সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে জুন 2025 ইংরেজি তারিখ, 7ই আষাঢ় বাংলাদেশ মতে 8ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, হিজরি 25 জিলহজ, রোজ রবিবার। দ্বাদশী তিথি থাকবে রাত্র 11টা 33 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর ভরণী নক্ষত্র থাকবে বিকাল 4টা 16 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তাছাড়া মিথুন রাশিতে রবি, বুধ, বৃহস্পতি ত্রিগ্রহ যোগ এবং বিশেষ করে সূর্যের মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদ হচ্ছে অম্বুবাসী। তাই তো আজ অম্বুবাসী যাত্রা আরম্ভ হবে। তাছাড়া সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে জুন 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূরীভূত হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হওয়ায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে। সেই সঙ্গে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মস্থলে অশান্তি, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিশেষ করে নাজেহাল করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। দাম্পত্য কলহ পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ। তবে সেই প্রতিষ্ঠার মধ্যে কিন্তু বিশেষ করে বীজমন্ত্র বপন করতে পারে, যা আপনাদের আকস্মিক কালবৈশাখীর ঝড়ে সেই প্রতিষ্ঠা বিলীনও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে।
হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে, এমনকি চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কামনা বাসনাকে পূর্ণ করবে, প্রাপ্তির খাতা পূর্ণতা দেবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, এমনকি নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্যও করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্যও করবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আপনাদের কর্মদক্ষতা বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে আজকের দিনটিতে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, পদে পদে ভুল করতে পারেন, ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। এমনকি বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার এবং নিদ্রাপুলতা বর্জন করা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে সাজ রব রব করবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হতে পারে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকতে পারে। তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তি হতে পারে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হতে পারে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, মাঝপথ থেকে বিজয়ের হাসি আপনাদের মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে আপনাদের সচেষ্ট হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে সাজবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত হবে। তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হবে। তাই তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হবে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে সচেষ্ট থাকতে হবে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, নচেত রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে, এমনকি ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে। সেই সঙ্গে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের সাফল্য দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে
যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসেও বিজয়ী করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হওয়ায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, বিজয়ের হাসি মুখে ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে, এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটাবে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্মে পড়তে হবে, যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কেরিয়ার চমকে দেবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। এক কথায় আপনাদের চাওয়া পাওয়া এবং প্রাপ্তি প্রত্যাশার মধ্যে পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দুঃখ দৈন্য দারিদ্রদশা দূরে পালাবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন মুখের আগমন ঘটবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া আপনার সঞ্চয়ী মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী হলে অমর স্মৃতি স্থাপনও করবেন। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিরা অধিক সফলতা পাবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে
যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22শে জুন 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।